হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো দ্বাদশী। আজকে দ্বাদশী শুক্রবার। তো আজকে সব মহাপ্রসাদ পেয়ে তারপরে সব প্রসাদ পাবো। আর হচ্ছে এখন হচ্ছে যে আরতি হয়ে গেছে আমাদের সকালে। তারপরে মল্লিকা আলু ভাজা পরোটা বানাচ্ছে, তারপরে গোপীনাথের ভোগ নিবেদন করা হবে, বাল্যভোগ। তো এখন হচ্ছে যে আমি যাই একটু কি করছে দেখি সব। আর হচ্ছে যে আজকে আবার দ্বাদশীর দিনে পায়রাকে অনেক খাওয়াতে হবে। ছাদে অনেক পায়রা আছে, তো ছাদকে যাবো আবার। তো দেখি এখন হচ্ছে আর এখন হচ্ছে একটু পরে ভোগ নিবেদন করবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন এই যে ছাদকে যাচ্ছি, আর ছাদে আমাদের রোজেরই আসি। ছাদে এসে পায়রাকে খেতে দেওয়া হয়। আর পায়রাকে আজকে দ্বাদশী, যেহেতু দ্বাদশীর দিনে সব অনেক কিছু সব খেতে দিতে হয়। পায়রা বলো, মানুষজন, মানে ভালো। এই যে এই যে এত পায়রা, এত পায়রা। আর হচ্ছে যে আর এইদিকে এইদিকে হচ্ছে যে খেতে দেওয়া হয়েছে। আর এই যে এত পায়রা, আর এখানে পায়রাকে সবাই খেতে দেয় বলতে গেলে। আর এই যে বসছে এসে, উড়ে এসে ছলা আর জবারি সব দেওয়া হয়েছে। তো বসে বসে খাচ্ছে। আর আমরা দূর থেকেই দিই, মানে সামনে যায়নি। অনেকে বলে ভালো নয়, কিন্তু পায়রাকে দানা দিয়ে ভালো, ঘরে পালা ভালো নয়। মানে ওদেরকে ঘরে মানে পালতে মানা করে, তো বাইরে খেতে দিতে বলে। এই যে উড়ে উড়ে এসে বসছে কত পায়রা। আজকে আবার বেশি করে দেওয়া হয়েছে দ্বাদশীর জন্য। এই যে মল্লিকা পরোটা বানাচ্ছে। আর প্রথমে কটা বানিয়ে আলু ভেজে গোপীনাথের ভোগ দেওয়া হয়ে গেছে। আর প্রভু ভোগ নিবেদন করে কীর্তন করছে। আর এখন এই যে মল্লিকা পরোটাগুলো বানাচ্ছে। আর আজকে দ্বাদশীর দিনে একটু আলু ভাজা, পরোটা, মিষ্টি সব ভোগ নিবেদন করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে। বাল্যভোগ আজকে হয়েছে দ্বাদশীর দিনে, পরোটা আর আলু ভাজা। আর এই যে আমি কালকে রাত্রে মিষ্টি বানিয়েছিলাম, গোলাপ জামুন। আমাদেরকে দেখানো হয়নি, এত ভালো হয়েছে কি বলবো, একদম দোকানের মতন গোলাপ জামুনগুলো হয়েছে। আর এইটা প্যাকেটওয়ালা নয়, এইটা আমি হচ্ছে ঘরেতেই বানিয়েছি ছানা দিয়ে তুলে। আর এখন এই যে প্রসাদ নিয়ে নিই, মহাপ্রসাদ পেয়ে তারপরে প্রসাদ পাবো। এখানে মহাপ্রসাদ আছে, সবাই পাবে। টাইম মানে টাইমে হিসাবে পেতে হবে। তো এই যে আমি এখন প্রসাদ পাবো, আমি নিয়ে নিচ্ছি এই যে প্লেটে। আমার ছেলেকে দেওয়া হয়ে গেছে, আর প্রভু একটু পরে পাবে বলছে। আর আমাকে তো খিদে পেয়ে গেছে। তো আলু ভাজা একটু নিচ্ছি, আর পরোটা নিচ্ছি, আর একটা মিষ্টি নিয়ে নিই। তো আমি তো বানিয়েছি, তো আমাকে তো মিষ্টি নিতেই হবে। তো পিঁয়াজকে ভোগ নিবেদন করা গেছে। এখন দুটো ভোগ নিবেদন করেছি, দুপুরে বেশি করে ভোগ নিবেদন করা হবে। এখন সবাই কেউ পাবেনি সেরকম, সেই জন্য আমি দুটোই ভোগ নিবেদন করেছি গোপীনাথে। সবাই চলে এসো বাল্য প্রসাদ পেতে আজকে দ্বাদশীর দিনে। তো বন্ধুরা, এখন এই যে মালা জপ হয়ে গেছে, কিছুটা মালা জপ করা হয়ে গেছে। আর বাল্য প্রসাদ পেয়ে নিচ্ছি, পেয়ে এখন সবজি রান্না করছি। আজকে দ্বাদশীতে কি রান্না হবে? ফ্রিজ বলতে খালি, এখন সবজি গরমে ভালো পাওয়া যায়নি। আর হচ্ছে পাঠিয়েছি ছেলে বৌমাকে আজকে বাজার করতে। সকালের যে বাজার বসে শাকপালা পাওয়া যায়, এবারে পাবে কি তার ঠিক নেই। আর দ্বাদশীর দিনে শাকপালা এইসব রান্না করতে হয়, এমনিতেই বলে উচ্ছে এইসব। তো দেখি কি আনে, আমি তার অপেক্ষায় থাকি। আমি এই শুধু আলু নিয়ে বসে পড়েছি। আর কাঁকরোল একদিন বাজার থেকে এনেছিলাম, এখানে কাঁকরোল পাওয়া যায়, তো কাঁকরোল ভাজা হবে, ওইটাই আমান্য করবো। আর হচ্ছে যে করে রাখি, তারপরে মল্লিকা এলে তারপরে কি আনে দেখি, তারপর রান্না হবে। এই যে এই কাঁকরোলগুলো এনেছিলাম। আর হচ্ছে এখন এই কাঁকরোল উঠেছে এখানে, তারপরে কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যাবে। সব সময় থাকেনি, যখনই মানে উঠবে তখন খুব প্রচুর উঠবে, তারপরে আর পাবনি দেখতে। আর এইগুলো দেশে প্রচুর পাওয়া যায়, কিন্তু এখানে মাঝে সাঝে পাওয়া যায়। এই যে মল্লিকা বাজার করে নিয়ে চলে এলো। এই যে বাজার কি আছে কি জানি, ব্যাগ খুলে দেখতে হবে। আর আমাদের এদিকে রান্না হচ্ছে, আমাদের প্রভুকে এই যে লাগিয়ে দিচ্ছি। আমি বলি কাঁকরোল গুলো একটু উল্টি পাল্টি ভাজা, আর আমি এদিকে পনিরটা রান্না করব। আজকে একটু পনির ভাপা টাইপের বানাবো। আর এইদিকে অন্য হচ্ছে, এই যে বাজার নিয়ে বসে পড়লো।
সেখান থেকে বাজার করে এনে আবার এইখানে যে খুলে খুলে সব দেখাচ্ছে বাজারগুলো। সজনে শাক এনেছে, আর এখন খুব একটা ভালো নেই, তবু নিয়ে এসছে শাক। আর কি করে, ফুলকপি, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, আর কি, আর কিছু শাক নেই। চাপলাটা শাক চচ্চড়ি হবে বলছিল যে তোমার বাবা। আচ্ছা, চাপলাটা শাক আছে, আমি বলি নেই, চচ্চড়ি করতে হবে। হ্যাঁ, বেছে দাও শাকগুলো। তো আমাদের প্রভুকে কাঁকরোলগুলো ভাজা করতে দিয়েছিলাম, সে পালিয়ে গেছে, আমাকেই ভাজা করতে হচ্ছে। সে বলে আমি কীর্তন করি যাই। তো মল্লিকা চলে এসছে যখন, এই মল্লিকা এই যে শাকগুলো আমান্য করছে চচ্চড়ি হবে বলে, আর আমাকে এগুলো ভাজা করতে হলো। আর আমি এখন আবার পনিরটা রান্না করবো। তো আজকে আবার দেরি হয়ে গেছে, কেন কি ও বাজার করে আনলো, তারপরে তো নর্মালি কি রান্না হবে আগে থেকে বসায়নি। আমি হচ্ছে যে আজকে আবার কি তাড়াতাড়ি করতে হচ্ছে। এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, পনিরটা এই কড়াই ভাজবো, এইটার মধ্যে মশলা বানাবো। তো এইদিকে হচ্ছে আবার ডাল বসেছে, আর এইদিকে আমি চচ্চড়িটা রান্না করছি। আর চাপলাটা শাক একদম অল্প আনা হয়েছিল, সেই জন্য অল্পই চচ্চড়ি হচ্ছে। এখন শাক পালাও সেরকম পাইনি। আর এই যে বড়ি ভেজে রেখেছি, এর মধ্যে দেওয়া হবে। আর পনির ভাপাটা একদম মিডিয়াম আঁচে রেখেছি। আর এখন দেখি কিরকম হচ্ছে। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে এটা হচ্ছে, লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর একটু হবে। তো এই যে চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এটা বড়ি দিয়ে চচ্চড়ি অল্প করে হয়েছে, আর ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে হবে। পনিরটা এই যে মল্লিকাকে দেখতে বললাম যে পনিরটা নামিয়ে নাও, এখন ধনেপাতা কুচি দিয়ে হবে। ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আর আজকে একদম পনির শুনে আলাদা মশলা বেশি লাগছে। তো কেন কি ওইটা হচ্ছে যে একটু কাজু আর পোস্ত আর দেওয়া হয়েছে, সেই জন্য। এখন এই যে পাঁপড় ভাজা হবে এগুলো। আর এই যে আমি তোমাদেরকে বলেছিলাম এই সকালে মিষ্টি বানিয়েছিলাম। তো আমি কালকে রাত্রে মিষ্টি বানিয়েছি। কালকে রাত্রে বলতে আমি বলি দ্বাদশীতে ভোগ লাগবে, তো মিষ্টি তো দিতে হবে, সেই জন্য দুধ ছিল, ছানা কাটিয়ে, হাফ লিটার দুধ ছিল। তো ছানা কাটিয়ে আমি এই যে গোলাপ জামুন বানিয়েছি, এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে। একদিন রেসিপি শেয়ার করব। আর আমি কালকে রাত্রে বানিয়েছিলাম বলে শেয়ার করিনি। আর মিষ্টিগুলো এখন কটা হয়েছিল, সকালে দুটো ভোগ দেওয়া হয়েছে, এখন ভোগ দেওয়া হবে। হাফ লিটার দুধের এতটা হয়েছে মিষ্টি। এটা হাফ লিটার দুধের বলছি, ছানা কাটিয়ে, হাফ লিটার দুধের ছানা কাটিয়েছি, 200 গ্রামও হয়নি ছানাটা। তো তার মধ্যে ময়দা একটু মিশিয়ে বানিয়েছি। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আর আজকে এই যে দ্বাদশীর দিনে আমাদের গোপীনাথের রাজভোগ দর্শন করে নিন। আজকে আমাদের কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে। অন্য দেওয়া হয়েছে লেবু, লবণ, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা 2 রকমের। এখানে জল আছে, ছাঁচ, চাপলাটা শাকের চচ্চড়ি, ডাল, পনিরের সবজি, আর এদিকে আম আছে, মিষ্টি আছে, হাত ধোয়ার জল। তো এটাই আজকে দুপুরের রাজভোগ, দ্বাদশীর রাজভোগ। এখন আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি। আজকে গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই দেখুন বন্ধুরা, আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করার পর আমি এইভাবে থালা সাজিয়ে তোমাদেরকে দেখাই যে আমাদের ভোগ কি কি নিবেদন করা হয়। আমি এটা ছোট ভিডিওর মাধ্যমে দিই। তো তো অনেকে হয়তো জানেনি যে এই যে ভোগ নিবেদন করার আগে ভোগ দর্শন করাতে নেই, আর ভোগ নিবেদন করার পর এইভাবে দর্শন করাতে হয়। তো সেই জন্য আমি এইভাবে থালা সাজিয়ে তোমাদেরকে দর্শন করাই। তো আমি এইভাবেই সাজিয়ে নিচ্ছি। আর আজকে দ্বাদশীর দিনে অনেক কিছু বলতে গেলে ভোগ নিবেদন করা হয়েছে। তো আমরা দ্বাদশীর দিনে ভাবি যে অল্প অল্প রান্না করব, সিম্পল রান্না করব, তবু আমাদের কি জানি প্রত্যেকের দিমাগে চলে এসে যে না এইটা হোক, এইটা হোক, এইটা হবে, ওইটা হবে, এইরকম। তো বন্ধুরা, সবাই প্রসাদ পেয়ে তো সবাই বলছে দারুণ টেস্টি হয়েছে। আর হচ্ছে সবগুলোই ভালো হয়েছে, চচ্চড়ি, পনির, কাঁকরোল ভাজা। কাঁকরোলগুলো খুব মানে নরম ছিল, আর কাঁকরোলগুলো খুব ভালো লাগছে। সব শেষ হয়ে গেছে, আর কটা পড়ে আছে আমার জন্য। তো সবাই বলছে খুব ভালো হয়েছে প্রসাদ। আর তোমরাও এইভাবে হচ্ছে যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে।
সত্যি বলছি। আর এই যে ভক্তির পথে আসার পর মানে এই যে রাজকীয় প্রসাদগুলো এগুলো পাওয়ার মানে এতটাই আনন্দ, কি বলবো। ভক্তির পথে না আসলে আর এই আনন্দটা কোনোদিনও পাবোনি। তো রোজ রোজ কত সুন্দর সুন্দর, তোমরা তো দেখো ভোগ নিবেদন করা হয়, তো প্রসাদও খুব টেস্টি হয়। তো তোমরাও এইভাবে দেখবে, প্রসাদ বানিয়ে মানে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে, সবসময় মন ভালো থাকবে আর প্রসাদও টেস্টি হবে। তো ভগবানকে যেটাই ভোগ নিবেদন করবে সবটাই টেস্টি হয়। বন্ধুরা, এই যে দুপুরের প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে এই যে এখানে এলাম একটু বসে গল্প করতে তোমাদের সঙ্গে। আর আমার মেয়ে গুড়িয়া মানে গুড়িয়া আর মল্লিকা দুইজনে মিলে সেইদিকে বাসন ধোয়াধুয়ি করছে, গোছগাছ করছে। তো এখন হচ্ছে কিছু কথা বলতে চলেলাম। এই যে আমরা প্রসাদ পেয়েছি, আর তোমাদেরকে কেন বললাম যে এই প্রসাদে মানে এতটা আনন্দ, আর এই প্রসাদ না পেলে ভক্তির পথে আসতে পারবেন। যেটাই মানে ঘরে ভোগ নিবেদন করা মানে যেটাই রান্না হয়, আমরা রান্না করি সেইটাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে, তবেই হচ্ছে যে ভক্তির পথে আসতে পারবো আর ভগবানকে জানতে পারবো। আর সেই সবগুলো জানা যায় যে প্রসাদ পেতে হবে, প্রসাদ না পেলে মানে স্বাদটাও পাবনি, যে আনন্দটা পাবনি এইসব। তো প্রসাদের মধ্যেই সব অনেক কিছু আনন্দও খুঁজে পাই। তো যে ভগবানকে ভোগ নিবেদন করা হয় তার মধ্যে একটা আলাদাই আনন্দ আর একটা স্বাদই আলাদা হয়ে যায়, রাজকীয় প্রসাদ। তো তোমরা অনেকেই জানো যে মন্দিরে অনেকে যায় প্রসাদ পায়, তো সবাই বলে কি টেস্টি হয়েছে, কি ভালো হয়েছে প্রসাদ, একদম ভগবানের ভোগ নিবেদন করা প্রসাদ, ভগবানকে যেটাই ভোগ নিবেদন করা হয় টেস্টি হয়, ভালো হয়। তো সবাই বলে কিনা, তো সেই জন্য আমরা বলছি ভগবানকে তোমরা যখনই ঘরে রান্না করবে সেইটাই রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে, তার মধ্যে একটা আলাদাই আনন্দ হয় আর তবেই ভক্তির পথে আসা যায়। তো ভক্তিটা একটা আলাদাই একদম আনন্দ। তো ভক্তিতে একদম বলেনি ভগবানের ভক্তি ভক্তি করতে করতে একদম আনন্দই একদম ভরে যায়, মন আনন্দই ভরে যায়। তো তখন কি মনে হয় যে আমি ভগবানের জন্য এই যে বাজার করতেও ভালো লাগে আমাদেরকে। তখন মনে হয় ভগবানের রান্না করবো, এইটা রান্না করব, তো আনন্দে একটা বাজার করা হয়। তো এর মধ্যে সবসময় ভগবানের মানে যেটাই করি সবসময় মানে আনন্দ হয়, যেটাই করি এই যে ভোগ রান্না সবসময় আনন্দ হয়। অনেকের রান্না করতে অনেকের ইচ্ছা হয়নি, যেমন অনেকের এক এক সময় কীরকম হয়, তো এইসবের মধ্যেও আনন্দ যে হে ভগবানের জন্য রান্না করি, কি আনন্দ হয়। আর এইটা রান্না করে ভোগ নিবেদন করে এই যে যখন আমরা প্রসাদটা পাইনি আমাদের মনটা শুদ্ধ হয়ে যায়, মনে যা কিছু মানে থাকে সেগুলো বেরিয়ে যায়। তো তোমাদেরকে এই কথাগুলো বললাম। সত্যি বলছি, এই যে ভগবানকে এইভাবে জানতে পারলে তবে মানে ভক্তি পথে আসা যায় আর এই প্রসাদ পেয়ে আনন্দ হয়। তো এইটাই বললাম। আর আমি যে গোলাপ জামুন বানিয়েছিলাম খুব ভালো হয়েছে বললো, তো দোকানের থেকেও ভালো হয়েছে। তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব ভালো করে। আর যে ছানার ওইটা গোলাপ জামুন তো শেয়ার করব। তো আবার হচ্ছে যে কিছুদিন পরে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আর হচ্ছে আজকে আবার আমরা এই যে ছেলে বৌমা বাজার করে নিচ্ছে, বেশি কিছু পায়নি, তো যতটা পেয়েছে সেই তার মধ্যেই কিছু রান্না করেছি। আর আবার যেতে হবে, দেখি কালকে বাজার করতে যেতে হবে। তো এইভাবেই আমাদেরকে বাজার করতেও ভালো লাগে, সবই ভালো লাগে ভগবানের। তো অনেকে ভাবে যে নিজেরা প্রসাদ পায়, কিন্তু নিজেরা পাচ্ছি ঠিকই, সেটা তো ভগবানকে আগে নিবেদন করে পাচ্ছি, তো এইটাও তো আনন্দ একটা। তো সত্যি বলছি। তো এখন হচ্ছে ভিডিওটা আর বড় করবো নি, আজকে এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। আর তোমাদের কেমন লাগলো, আর আজকে দ্বাদশীর ভোগ রান্না আর ভোগ নিবেদন করেছিলাম যেগুলো সব দর্শন করে দিচ্ছি, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন ভিডিও।